আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন। মনে রেখো, এই ছিল এক সুস্পষ্ট পরীক্ষা। আমি তাকে সুযোগ দিলাম এক মহান কুরবানির। পুরো বিষয়টি স্মরণীয় করে রাখলাম প্রজন্মের পর প্রজন্ম। ইব্রাহিমের প্রতি সালাম। এভাবেই আমি সৎকর্মশীলদের পুরস্কৃত করি। সূরা সফফাত আয়াত ১০৬ থেকে ১১০। আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হজরত ইসমাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশ বাস্তবায়ন করতে উদ্যত হলে গায়েবী আওয়াজ আসে, হে ইব্রাহিম, তোমাকে স্বপ্নে যে নির্দেশ দিয়েছিলাম তা একনিষ্ঠ চিত্তে বাস্তবায়ন করেছ এবং কোনো ধরনের অবহেলা প্রদর্শন করনি। আল্লাহ তাআলা ইসমাইলকে জবেহ করার যে নির্দেশ দিয়েছিলেন তা ছিল হজরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য একটি পরীক্ষা। হজরত ইব্রাহিমের হাতে ইসমাইলের রক্ত ঝরুক তা আল্লাহ চাননি। এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা দেখতে চান তার নির্দেশ পালন করতে গিয়ে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের মায়া ত্যাগ করতে পারেন কিনা। কাজেই যখন পিতা ও পুত্র আল্লাহর নির্দেশ পালনে নিজেদের একনিষ্ঠ প্রস্তুতি প্রদর্শন করলেন, তখন আল্লাহ তাআলা ইসমাইলের পরিবর্তে একটি বড় আকৃতির মেষ জবেহ করার জন্য হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দেন। সুবহানাল্লাহ। পিতা পুত্রের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার এই ঘটনা আল্লাহ তাআলা এতটাই পছন্দ করেন যে তিনি এই ঘটনাকে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত হিসেবে কিয়ামত পর্যন্ত চালু রাখার সিদ্ধান্ত নেন। সুবহানাল্লাহ। প্রতি বছর হজের মৌসুমে যারা আল্লাহর ঘর জিয়ারত করতে যান তারা মিনার ময়দানে হজরত ইব্রাহিম ও হজরত ইসমাইল আলাইহিস সালামের স্মরণে আল্লাহর রাস্তায় একটি পশু কুরবানি করেন। শতবর্ষ বয়সের পর আল্লাহ তাআলা তাকে যে সন্তান দান করেছিলেন, তিনি আল্লাহ তাআলা কর্তৃক আদিষ্ট হয়ে তার সে কলিজার টুকরা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এর কুরবানির সূত্র ধরে আজও সেই কুরবানির প্রচলিত আছে। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ ও তার সাঙ্গপাঙ্গের অত্যাচারে আল্লাহ তাআলার নির্দেশে তার স্ত্রী হজরত সারাকে সঙ্গে নিয়ে শাম দেশে হিজরত করলেন। দুর্ভাগ্যক্রমে সেখানকার বাদশাহ ছিল জালিম ও ভীষণ বদলোক। বাদশার লোকেরা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার সুন্দরী স্ত্রী হজরত সারার আগমনের সংবাদ বাদশাহের দরবারে পৌঁছে দিলে বাদশাহ তাদেরকে ধরে নিয়ে আসতে বলে। বাদশাহ লোকেরা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার স্ত্রী সারাকে বাদশাহর দরবারে হাজির করে। বাদশাহ হজরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জানতে চায় তার সঙ্গে স্ত্রী লোকটিকে। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন। স্ত্রী বললে হয়তোবা তাকে মেরে ফেলতে পারে, তাই তিনি বললেন, সে আমার দিনই বোন। বাদশাহ হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে বন্দি করে আর হজরত সারাকে বাদশাহের বদস্বভাব চরিতার্থ করার জন্য রেখে দেয়। বাদশার কুপ্রস্তাবে হজরত সারা রাজি না হলে বাদশাহ তাকে হত্যার হুমকি দেয়। অতঃপর হজরত সারা 2 রাকাত নামাজ আদায় করার অনুমতি চাইলে বাদশাহ তাকে নামাজ আদায়ের ব্যবস্থা করতে দেয়। হজরত সারা নামাজ শেষে আল্লাহর দরবারে ফরিয়াদ করেন যেন আল্লাহ তাআলা তার সতীত্ব রক্ষা করেন। এরই মধ্যে বাদশাহ অত্যন্ত অসুস্থ ও দুর্বল হয়ে পড়ে। অবস্থা খারাপ দেখে আর বাদশার মৃত্যুর জন্য তার লোকেরা হজরত সারাকে দায়ী করবে, এই ভেবে হজরত সারা বাদশার সুস্থতার জন্য দোয়া করেন। একে একে 3 বার এই ঘটনা ঘটলে বাদশাহ হজরত সারার কাছে ক্ষমা প্রার্থনা করে। হজরত সারার সতীত্ব দেখে আর এক সতী নারী হজরত হাজেরাকে তার দাসী হিসেবে দিয়ে তাদেরকে বিদায় করে দেয় বাদশাহ। হজরত সারা ও হজরত ইব্রাহিম আলাইহিস সালাম মুক্ত হয়ে সে দেশে বসবাস শুরু করেন। হজরত সারা তার দাসী হজরত হাজেরাকে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে বিয়ে দেন, কারণ হজরত সারার বয়স তখন 90 বছর আর হজরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন 100 বছর। তাদের বিয়ের দীর্ঘ সময় পার হলেও তখনও হজরত সারা মা হতে পারেননি। তিনি ভাবলেন, শেষ বয়সে যদি আল্লাহ তাআলা মেহেরবানি করে তার স্বামী হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে কোনো সন্তান দান করেন, আল্লাহ তাআলার মেহেরবানিতে এই হজরত হাজেরার গর্ভেই হজরত ইসমাইল আলাইহিস সালামের জন্ম হয়। সুবহানাল্লাহ। হজরত ইসমাইল আলাইহিস সালাম এর জন্মের পর হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হজরত হাজেরা ও কলিজার টুকরো ছেলেকে আল্লাহ তাআলার নির্দেশে
কাবা ঘরের নিকটবর্তী সাফা ও মারোয়া পাহাড়ের পাদদেশে নির্জন স্থানে সামান্য খেজুর ও এক মশক পানি সহ রেখে আসেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন তাদের এই অবস্থায় রেখে স্থান ত্যাগ করছিলেন, তখন হাজেরা প্রশ্ন করেছিলেন, আপনি আমাদের এই নির্জন স্থানে রেখে চলে যাচ্ছেন? হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ক্ষীণ কণ্ঠে জবাব দিয়েছিলেন, হ্যাঁ। আবারও হজরত হাজেরা প্রশ্ন করলেন, এটা কি আল্লাহ তাআলার নির্দেশ? হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আবারও জবাব দিয়েছিলেন, হ্যাঁ। হজরত হাজেরা আল্লাহ তাআলার উপর ভরসা করে তার শিশু সন্তানকে নিয়ে সেখানে অবস্থান করলেন। হজরত হাজেরা ও তার সন্তানের খাদ্য ও পানীয় যখন শেষ হয়ে গেল, হাজেরা তখন খাদ্য ও পানির সন্ধানে সাফা ও মারোয়া পাহাড়ে দৌড়দৌড়ি শুরু করেন। শিশুপুত্রের কান্নায় বারবার এভাবে খাবার ও পানির সন্ধানে দৌড়দৌড়ি করতে লাগলেন। হঠাৎ তিনি দেখলেন শিশুপুত্র ইসমাইলের পায়ের গোড়ালির আঘাতে মাটি ফেটে পানির ফোয়ারা প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ! সেই ফোয়ারা বা কূপ, যা বর্তমানে জামজাম নামে বিশ্বে মুসলিমের কাছে পরিচিত, সুপেয় পানীয় হিসেবে পান করে পরিতৃপ্ত হন মুসলমানরা। তাও কাবাকে কেন্দ্র করে ও হজরত ইসমাইল আলাইহিসসালামের উসিলায় আল্লাহ তাআলার করুণায় সৃষ্টি হয়েছে, যা আজও হজের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। হাজেরা তার মশক পূর্ণ করে নিলেন আর নিজে ও শিশুপুত্রকে তৃপ্তির সঙ্গে পানি পান করালেন। হজরত হাজেরা সাফা ও মারোয়া পাহাড়ে ক্রমাগত 7 বার দৌড়দৌড়ি করার কারণে সে ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা হজ ও উমরা পালনকারীদের জন্য সাফা মারোয়া পাহাড়ে 7 বার দৌড়াদৌড়ি করার বিধান জারি করেছেন। হজরত ইসমাইল আলাইহিসসালাম এর যখন হাঁটাচলা ও খেলাধুলা করার বয়স, তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে স্বপ্নে আদেশ করা হলো, তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহর নামে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে আদিষ্ট হয়ে 10টি উট কুরবানি করলেন। পুনরায় তিনি আবারও একই স্বপ্ন দেখলেন। অতঃপর ইব্রাহিম আলাইহিসসালাম আবারও 100টি উট কুরবানি করলেন। আবারও তিনি একই স্বপ্ন দেখে ভাবলেন, আমার কাছে তো এই মুহূর্তে আমার কলিজার টুকরা প্রিয় পুত্র ইসমাইল আলাইহিসসালাম ছাড়া আর তেমন কোনো প্রিয় বস্তু নেই। ইসমাইল আলাইহিসসালাম যখন পিতার সঙ্গে হাঁটা চলার উপযোগী হলো, তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হে আমার পুত্র, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কুরবানি করছি, সুতরাং তোমার মতামত কি? হজরত ইসমাইল আলাইহিসসালাম বললেন, হে আমার পিতা, আপনি যে বিষয়ে আদিষ্ট হয়েছেন তা পালন করুন। আপনি আমাকে আল্লাহর মেহেরবানিতে ধৈর্যশীলদের একজন পাবেন। সুবহানাল্লাহ! অতঃপর যখন তারা দুজন একমত হলেন আর তখন আল্লাহ তাআলার ইচ্ছার সামনে আত্মসমর্পণ করলেন, ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে জবাই করার জন্য কাত করে শুইয়ে দিলেন। তখন আল্লাহ তাআলার নির্দেশে ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে একটি দুম্বা কুরবানি হয়ে গেল। সুবহানাল্লাহ! নিশ্চয়ই এটি ছিল ইব্রাহিম ও ইসমাইলের জন্য একটি পরীক্ষা। অতঃপর মানুষের জন্য এই কুরবানির বিধান চালু হয়ে গেল, যা আজও মুসলিম সমাজে অত্যন্ত ভাব গাম্ভীর্যের সঙ্গে পালন হয়ে আসছে। ত্যাগের সুমহান ও অনুপম দৃষ্টান্তকে চিরস্মরণীয় করে রাখার জন্য আল্লাহ তাআলা তার প্রিয় রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর পশু কুরবানি ওয়াজিব করে দিয়েছেন। উম্মতে মুহাম্মাদির কুরবানি হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কুরবানিকে স্মরণ করিয়ে দেয়। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এর গোটা জীবন ছিল কুরবানি তথা অতুলনীয় আত্মোৎসর্গ ও আত্মত্যাগের মহিমায় উজ্জ্বল। প্রিয় পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করা ছিল ইব্রাহিম আলাইহিসসালাম এর জীবনের অসংখ্য কুরবানির চরম ও শ্রেষ্ঠতম ঘটনা। তাদের স্মরণ পশু কুরবানির এই বিধান রোজ কিয়ামতের আগ পর্যন্ত অব্যাহত থাকবে। ঘটনাটি থেকে কয়েকটি শিক্ষণীয় দিক হচ্ছে: 1. সন্তানের প্রতি পিতার মায়া ত্যাগ করা ছিল পৃথিবীর ইতিহাসে মানবজাতির জন্য সবচেয়ে কঠিন পরীক্ষা, যে পরীক্ষায় হজরত ইব্রাহিম ও ইসমাইল আলাইহিমুসসালাম সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছিলেন। 2. আল্লাহর রাস্তায় পশু কুরবানি করা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নত, যা প্রতি বছর মক্কা সহ মুসলিম দেশগুলোর আনাচে কানাচে পালন করা হয়। 3. আল্লাহ তাআলা নিজের প্রতিশ্রুতি অনুযায়ী
এই সুন্নত জারি রাখার মাধ্যমে কিয়ামত পর্যন্ত পৃথিবীর বুকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুনাম ও সুখ্যাতি ধরে রাখবেন। মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একের পর এক উৎসর্গের জন্য আল্লাহর বন্ধুত্ব তথা খলিলুল্লাহ উপাধিতে মনোনীত হন। সুবহানাল্লাহ।